দিতে নারী তুলনা দিতে নারী। বলে সাক্ষী গোপাল কি, বলে সাক্ষী গোপাল কি, অনন্ত কোটি ভক্তবৃন্দ কি, বলে ভাগবত মহাপুরাণ কি, এই প্যান্ডেলে যারা যারা ঘুমোচ্ছেন কি জয় নয়। কটা বাজে? হ্যাঁ, 9টা, 8:30। আচ্ছা, সে 8:30 হোক আর 9টা হোক, এই তো দেখলাম ভক্তদের অবস্থা তো খুব খারাপ। হ্যাঁ, ভক্তদের অবস্থা খারাপ নয়, কেউ এরকম করছে, কেউ এরকম এরকম করছে, মানে কি সে ধ্যানের মধ্যেও ভগবানের নাম শুনছে, আবার কেউ ধ্যান করে করে আবার মাটিতে ঢুকে পড়ছে। তাদের নামে জয় দিতে হবে না? শাশুড়ি সারা জীবন কীর্তন শুনলো, মরে যাওয়ার পর চলে গেল জমালয়। বলে আমরা কীর্তন শুনছি, তাহলে কি মরে গেলে জমালয় যাব? বলে হ্যাঁ যাবেন, যাবেন। যদি কীর্তনে শুনতে শুনতে ঘুমিয়ে ঘুমিয়ে শোনেন, তাহলে সারা জীবনে কীর্তন শুনলেও মরার পর আর স্বর্গধাম প্রাপ্তি হবেন না, ওই জমালয়ে ঠান পাবেন। হরি বল। এবার আপনারা বলবেন, শাশুড়ি সারা জীবন কীর্তন শুনে মরে গিয়ে গেল কোথায়? না জমালয়ে। আর বৌমা সারা জীবন কীর্তন শুনলো না, সে মরে যাওয়ার পর চলে গেল স্বর্গধামে। বলে কেন? না সেই বৌমা যে সকলের এঁটো বাসন কলপারে নিয়ে বাঁচছেন, পরিষ্কার করছেন, এই পরিষ্কার করতে করতে টপ থেকে মানে চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। কার জন্য কাঁদছি? বলছে ভগবানের জন্য কাঁদছি। বলছে হে ঠাকুর, আমি কোনোদিন কি তোমার নাম বাসনে কি একটু নাম শুনতে পাবো না? সারা জীবন সংসারে কাজ করতে করতে আমার এই জন্মটা কি কেটে যাবে? তাহলে বাসন মাজছে আর কাঁদছে, তাহলে কার জন্য কাঁদছি? বলে ভগবানের জন্য কাঁদছে। তাহলে সে বৌমা মরে গেলে স্বর্গধাম প্রাপ্তি হবে না? বলে হবে। আর সারা জীবনে শাশুড়ি কীর্তন শুনতে এলো, ভক্তদের মাঝখানে বসে কীর্তন শুনলো, কিন্তু কীর্তনে মন নাই, মন আছে ঘরের দিকে, আবার একবার করে দু চোখের পাতা এক হয়ে যাচ্ছে, ঝুঁকে পড়ে যাচ্ছে। তো এরম কীর্তন শুনলে হবে না মা? এরম কীর্তন শুনলেই হবে। ভক্তদের অবস্থাটা একটু খুব খারাপ দেখা যাচ্ছে। একবার প্রেম সেভাবে প্রাণ খুলে বলুন তো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। আসলে কি জানেন, এই আমি একা বক 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 করছি তো, আমার এই বক বকানিগুলো যাদের ভালো লাগছে, যাদের কানে পৌঁছাচ্ছে তারাই বসে শুনছেন, আর যাদের ভালো লাগছে না, কানে পৌঁছাচ্ছে না, তাদের ঘুম চলে আসছে। আজকে সবাই হাতে তালি দেবেন, কেমন? ঘুম ছেড়ে যাবে, এটা 100% গ্যারেন্টি। এ ট্যাবলেটে কাজ হবেই হবে, এ ট্যাবলেটে কাজ হবেই হবে। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে হরে বলে আনন্দেতে মোরা গাইব। আজকে সবার চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ সবাই গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ সবাই গাইব। চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। ঝুমরাতের পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো, ঝুমরাতের এই পৃথিবীতে আমরা হরি নাম গাইব। ঝুমরাতের এই পৃথিবীকে সবাই মিলে গান শোনাবো, ঝুমরাতের এই পৃথিবীতে সবাই মিলে গান শোনাবো। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দ সবাই গাইব। আজকে সবার ঘুমের ছুটি, চোখের পাতা খোলা
বুকে হাতে বলুন ঘুম গেছে। আমি বলেছিলাম না এই ঔষধটা আমি বিক্রি করে এই ঔষধের 100% গ্যারান্টিতে বিক্রি করব। ঘুম যাবেই যাবে। আরে বাবা এগুলো তো শেখা হয়েছে ভক্তদের কাছে গিয়ে গিয়ে যে কোন ট্যাবলেটে কি কাজ হবে এটা জানা হয়ে গেছে। হরি বল। তাহলে আপনারা বলুন যে নামের দ্বারা সকলের চিত্তকে শুদ্ধ করেন, যে নামের দ্বারা মানুষের দুর্বলতা কেটে গিয়ে সবল হয়, সেই নামের কতটা ক্ষমতা, কতটা পাওয়ার, কতটা শক্তি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাহলে নিতাই চাঁদের চরণাশ্রয় করে আমরাও সবাই শুনবো। নিতাই চাঁদ বললেন ভগবানের নাম কেন সাক্ষী গোপাল হলো। আপনারা শুনবেন না প্যান্ডেলের দিকে যাবেন ভাবছেন? হ্যাঁ বলে কি যে আমাদেরকে শুধু বলছে একবার স্টেজ থেকে নেমে আসো মজা দেখাবো, গাড়িটা নিয়ে যখন যাবে। হরি বল। জয় রাধে, জয় রাধে। হরি বল। তাহলে নিতাই চাঁদ পরিবেশন করছেন, আপনারা সবাই মন দিয়ে শুনুন। পরিবেশনটা কিরকম করছেন দেখুন। ভগবিদ্যা নগরে ছিলেন দোহেত ব্রাহ্মণ, পিতা নগরে ছিল দরিদ্র ব্রাহ্মণ, পিতা নগরে ছিলেন দোহেত ব্রাহ্মণ, পিতা নগরে ছিল দরিদ্র ব্রাহ্মণ। তীর্থযাত্রা করিবারে করিলেন গমন, তীর্থযাত্রা করিবারে করিলেন গমন, তীর্থযাত্রা করিবারে করিলেন গমন। তীর্থযাত্রা করিবারে করিলেন গমন। বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল, বুঝলেন? বিদ্যানগর বলে একটা গ্রাম ছিল। ওই গ্রামে দুজন ব্রাহ্মণ থাকতেন। একজনের নাম হলো বড় বিপ্র, আর একজনের নাম হলো ছোট বিপ্র। বাড়িতে যদি চৈতন্য চরিতামৃত গ্রন্থ থাকে, এই গ্রন্থতেও কিন্তু এই প্রমাণটা পাবেন, বুঝলেন? সেই চৈতন্য চরিতামৃত গ্রন্থ থেকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা গ্রন্থ, এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা গ্রন্থ থেকে এই প্রমাণ স্বরূপ আজকে আমরা সবাই শুনব। বিদ্যানগরে দুইজন ব্রাহ্মণ ছিলেন, একজনের নাম হলো বড় বিপ্র, একজনের নাম হলো ছোট বিপ্র। এই বিপ্র নাম উল্লেখ আছে, কিন্তু ওনাদের কোনো আধার কার্ডে যে নাম সে নাম নেই। হরি বল। আধার কার্ড না হলে তো এনআরসিতে তোমাকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, প্রমাণ দিতে হবে না। কিন্তু ওদের কোনো প্রমাণ ছিল না, শুধু প্রমাণটাই আছে কি না বড় বিপ্র আর ছোট বিপ্র। এই বড় বিপ্র আর ছোট বিপ্রর জীবন কাহিনী আজ নিতাই চাঁদ ভক্তদের কাছে পরিবেশন করছেন। আমরাও সেই নিতাইয়ের চরণ আশ্রয় করে শুনবো। বড় বিপ্র তখন করার দিনে জমিদার, তখন করার দিনে ঘর বাড়ি জমি জমা বাগান সম্পত্তি থাকলে তাকে বলা হতো জমিদার। সেই জমিদার ছিলেন বড় বিপ্র। ঘর আছে, বাড়ি আছে, অর্থ ঐশ্বর্য আছে, ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার স্ত্রী, পরিবার পরিজন নিয়ে ব্রাহ্মণ খুব সুখে আছেন। আর ছোট বিপ্র, যার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই, শুধু আপন বলতে একজন আছেন, তিনি হলেন আরাধ্য ভগবান শ্রী রাধা মাধব। তিনি তো আপন নাকি না? ছেলে আমার আপন, স্ত্রী আপন, হ্যাঁ? ওরা কেউ আপন নয়? যে স্ত্রী যখন বলে ওগো আমার জন্য একটু এগরো লাগবে, তো তার কথা না ফেলতে পেরে পাঁশকুড়া বাজার থেকে একটা বড় এগরোল এনে দিই, তাহলে সে আমার আপন না? বললেই হলো। হরি বল। ওমা আপন কেউ নয়, আপন কেউ নয়, আপন যদি হয় একমাত্র ভগবান। তাই একজন এই গানটা লিখেছিলেন, যিনি কালী সাধক, কালী মায়ের সাধনা করেন, পাগলা ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। তিনার গানটা আমার খুব মনে পড়ে গেল। তিনি বুঝিয়েছিলেন জগতের জীবকে যে আমাদের মধ্যে আমরা যে ছেলেকে আপন করি, মেয়েকে আপন করি, স্ত্রীকে আপন করি, স্বামীকে আপন করি, পরিবারকে আপন করি, আপন আমাদের কেউ নয়। আপন যদি হয় একমাত্র ভগবানই আপন। তাই বলছেন ভেবে দেখ মনে কেউ কারো নয়, ভেবে দেখ মনে কেউ কারো নয়, মিছে ভ্রমণ ভূমণ্ডলে, ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখ মনে
কেউ কারণ মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে। ভুলো না, তিনি কালী সাধক তো, তাই গানটায় কালী মায়ের নাম উল্লেখ করলেন। ভুলো না দক্ষিণা কালী বাধ্য হয়ে মায়ার জালে। ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে। ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভ্রমর ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে। এইবারে যিনি এই গানের অন্তটা কেমন করে বুঝে বুঝে গিয়েছেন শুনুন। যার জন্য মর ভেবে রোজ যার জন্য ভালো ভালো দামি দামি চাউমিন এগরোল বাজার থেকে কিনে আনে, হ্যাঁ, যে ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স ঘর বাড়ি করেছি, তারা আমার কেউ নয়। নিজের স্ত্রী মরে যাওয়ার পর চৌকাঠামো পর্যন্ত পার করিয়ে দিয়ে গোবর জল ছড়া দেবে, আত্মীয় পরিজনে তারা শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যাবে, আর নিজের জন্ম দেওয়া সন্তান মুখে আগুন দিয়ে দেবে, কাজ শেষ। তার জন্য বললেন যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। সেই প্রিয় সে দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আমার সেই পেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। সেই প্রিয় সে দেবে ছড়া অমঙ্গল হবে বলে। আমার সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে। ভেবে দেখ মন কেউ কারো নয় ভূমণ্ডলে। ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে। মিছে ভূমণ্ডলে। মিছে ভূমণ্ডলে। তাহলে কেউ কারো নয়, কেউ কারো নয়। আপন আপন করিলি যারে সে তো আপন নয়। দিন ফুরালে বুঝবি রে মন আপন যে পর হয়। আপন জন পর হয়ে যাবে দিনটা ফুরাইয়ে গেলে। তা আপন যদি করতে হয় একমাত্র আরাধ্য ভগবানকে আপন করুন। তাই ছোট বিপ্রে না আছে বাবা, না আছে মা, না আছে ভাই, না আছে বন্ধু বান্ধব, কেউ নেই। শুধু তিনি একজনকে আপন করে সরল সহজ উদারতা মন তার চরণে সমর্পণ করে দিয়েছে। এবার তার কাজটা কি? ও মায়েরা, তার কাজ কি না তাকে নিত্যদিন সেবা দেওয়া, তার আরতি কীর্তন করা, ভোগ কীর্তন করা, এটাই তার কাজ। রেখেছেন মানে তো তার সেবা যত্ন করতে হবে। তাই যে সেবা করতেন ওনাকেও করাতেন শুধুমাত্র ভিক্ষার উপর নির্ভর করে। তবে এমন একজনে ব্রাহ্মণ, তিনি কিন্তু যতটা প্রয়োজন ততটা চায়। তিনি কিন্তু যতটা প্রয়োজন ততটা চায়। চাইতে গেলে বলে আমার যতটা লাগবে তোমরা আমাকে ততটা দাও, তার বেশি আমি চাই না। কিন্তু আমাদের ঘরে ভিখারি এলে যদি তাকে 5টা টাকা দাও, মুখটা মুড়ে 5 টাকা ওরে ও শ্যাম, আর 5টা টাকা কি হলো না? হ্যাঁ গো, 1 বাটি চাল। হ্যাঁ
আপাতত 500 চাল হোক, 3-4টে আলু হোক, ওই আলু সেদ্ধ ভাতটা যেন হয় সবার, একটু বেশি দাও না। হ্যাঁ, 500 ডালের দাম দেখেছেন? হরি বল। ঘন্টাটা নাড়াচ্ছে, বলছে ডালটা ঠিক আছে তো, চালটা ঠিক আছে তো, ঠিক এইরকম টকিতে, বুঝলেন? হরি বল, হরি বল, হরি বল। ও মাইরা, তাহলে ব্রাহ্মণ তার যতটা প্রয়োজন ততটা চায়, তার থেকে বেশি চায় না। এরকম ব্রাহ্মণ হওয়াটা খুব কঠিন ব্যাপার। মায়েরা, প্রত্যেক দিনের মতো ভিক্ষা করতে আজও বেরিয়েছেন, রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছেন আর বদনে সেই ভগবানের নাম গাইছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল, হরি বল। কেউ আছে? দুটো ভিক্ষা দিয়ে যান না। হরি বল। বেরিয়ে এলেন বড় বিপ্র, বেরিয়ে এসে বলছে, হা কি সুন্দর তোমার মুখে নাম শুনলাম গো। হ্যাঁ গো বাবা, ভগবান তোমার মঙ্গল করো, ভগবান তোমাকে আশীর্বাদ করো। হ্যাঁ বাবা, তুমি কি চাইছো? বাবা ঠাকুর আমাকে দুটি ভিক্ষা দিন না, আমি ভিক্ষা চাইতে এসেছি। ভিক্ষা নেবে? এসো। বলে আমি দাঁড়িয়ে আছি, আপনি নিয়ে আসুন, আমি আমার ঝোলাটাই করে নিয়ে চলে যাবো। বলছে আরে বাবা, ভিক্ষা তো নেবে, কিন্তু আমার ঘরে একটু বসো, একটু জল মিষ্টি সেবা পাও, তারপর নয় ভিক্ষা নিয়ে বাড়ি যাবে। ওমা, ছোট বিপ্রকে বড় বিপ্র নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বসালেন, বসিয়ে জল মিষ্টি সেবা দিলেন। সেবা দেওয়ার পর বলছে, বাবা এবার বলো, তুমি ভিক্ষা করো কার জন্য করো? বাবা মায়ের জন্য তো? বাবা মা আছে, বাবা মায়ের জন্য তো? যেই না বলেছে বাবা মা আছে, বাবা মায়ের জন্য, সঙ্গে সঙ্গে হাত জোড়ো করে বলছি, কতটা দীনহতা তার মনের মধ্যে দেখুন। আগে দিন হন, আগে কাঙাল হন, তারপরে তো কাঙালের ঠাকুরকে পাবেন। কাঙাল হতে পারলাম না, ভগবানের চরণে মাথা ঠুকলাম, সারা জীবনে ঠোকালেও, কপাল ফেটে রক্ত পড়ে গেলেও ভগবানকে পাওয়া যাবে না। এই যে আপনারা সবাই তিলক সেবা করেছেন, আমার সামনে কয়েকজন মা, এই যে সাজ, এই যে বেশভূষা, কার জন্য? কার জন্য? বলে ভগবানের জন্য। বলে এই যে সেজেছি, এরা ভগবানেরই সাজ। তিনি সেজেছিলেন চৈতন্য মহাপ্রভু তার সারা অঙ্গে 12টা জায়গায় তিলক সেবা করেছিলেন, তাই সেই সাজটা আমরাও সাজি। হ্যাঁ, তাহলে এই যে সাজ, ভগবানের দেওয়া সাজ, এই সাজতে সাজতে আমার মনের মধ্যে কোন দিন যে কাঙাল রূপটা প্রকাশিত হবে সেটা আমি নিজেও বুঝতে পারবো না, কিন্তু আগে সাজতে হবে। সাজুন, সাজতে সাজতে এই ভেতরটা কোন দিন সাজা হয়ে যাবে সেটা বোঝা যাবে না। আর যখন এই ভেতরটা সাজা হয়ে যাবে, তখন আপনার মনের মধ্যে পরিবর্তন আসবেই আসবে। নেতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এটা বাস্তব কথা, সত্যি কথা। মনের মধ্যে আপনার যখন ভাব জন্ম নেবে, আপনার অটোমেটিক পরিবর্তন হবে। যে কেউ দেখলেই বুঝতে পারবেন যে আপনার অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেই বলেছেন তোমার বাবা মা আছে তার জন্য ভিক্ষা করছো, বলছে না, আমার বাবা মায়ের জন্য নয়। বাবা মানে সঙ্গে সঙ্গে চোখে জল দেখা দেয়। বাবা মা, বাবা মা বলতে জ্ঞান পড়তেই আমি তো তাদের চিনি না। ভাই বোন, ভাই বোনের তো কেউ নেই, তাহলে কে আছে? কার জন্য চাইছো? আমার আপন আছে, সে আমার খুব আপন, তার জন্য তো আমার যত চিন্তা, যত ভাবনা, তার জন্যই তো আমাকে আসতে হয় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইতে। বলে কে? আমার আরাধ্য ভগবান শ্রী রাধা মাধব। জানে আমি যদি চাইতে না আসি না, ওনাকে যে সেবা দিতেই পারবো না। আপনি বলুন, আমরা একদিন না যদি সেবা করি তাতে আমাদের কিছু আসে যায় না, কিন্তু আপনি বলুন তো, ওনাকে যে আমি এমনি এমনি বাড়িতে রাখতে পারি? ওনার কষ্ট হবে, আর ওনার কষ্ট হলে তো আমার কষ্ট হবে। বড় বিপ্র বলছে, ও ইনি তাহলে এত বড় মাপের ভক্ত, নিজের কথা যে না চিন্তা করে ভগবানের কথা চিন্তা করে, সে তো বড় ভক্ত।
বাবা তোমাকে আমি দেবো, তোমাকে আমি দেবো। আচ্ছা বাবা আর তুমি কি করো? আর কি করি বলতে এই ভবঘুরের কথা আর বলবেন না। আসলে আমি কাউকে না বলতে পারি না, বুঝলেন। যদি কোনো ভক্তরা তীর্থধাম যাবেন বলেন, আমি না তাদেরকে না বলতে পারি না। আমি না তাদেরকে সঙ্গে করে না তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসেনি। তাই গৌর হরে বল। হরিবল হরিবল হরিবল। আমি না তাদেরকে তীর্থ দর্শন করিয়ে নিয়ে আসি। যেই বলেছে মা তীর্থধাম দর্শন করতে নিয়ে যাই, সঙ্গে সঙ্গে ওই ছোট বিপ্রের হাতটা বড় বিপ্র শক্ত করে ধরেছে। শক্ত করে ধরে বলছে, বাবা ও বাবা, আমি তো তোমার আমি তো তোমার বাবার মতো, বলো। আচ্ছা তুমি তো সবাইকে তীর্থ নিয়ে যাও, বলো না বাবা আমাকে একটু নিয়ে যাবে? আসলে না আমি যাবো যাবো বলছি কিন্তু যেতে পারছি না। ভালো একজনের সঙ্গ পাইনি তো, তাই আমি যেতে পারছি না। বাবা আমাকে তুমি একটু তীর্থ নিয়ে যাবে? আমি একটু তীর্থে যাব। আসলে কি জানো বাবা, সারা জীবন সংসারের জন্য অনেক কিছু আমার করা হলো, কিন্তু ভেবে দেখলাম আমার নিজের জন্য তো আমি কিছুই করিনি। আর আমার নিজের জন্য আমাকে নিজেকেই করতে হবে, কেউ করে দেবে না, তাই না? এই পার্থিব জগতের সুখ দেবে ছেলে মেয়ে পরিবার পরিজন, কিন্তু ভগবানের সুখে যদি সুখী হতে চান না, কেউ আপনাকে করে দেবে না। আপনার কর্মফলটা আপনাকেই করতে হবে, মানে আপনার কর্মটাকে আপনাকেই করতে হবে, আর আপনার কর্ম অনুযায়ী আপনি ফলটা পাবেন। বড় বিপ্রের ও ছোট বিপ্রের হাতটা ধরে বলছে, ও বাবা সারা জীবন আমি আমার ছেলের জন্য করেছি, আমার মেয়ের জন্য করেছি, আমার স্ত্রীর জন্য করেছি, কিন্তু আমার নিজের জন্য কিছু করা হয়নি গো বাবা। ও বাবা তুমি আমাকে একটু তোমার সঙ্গে নিয়ে যাবে? আমার যে বড় বাসনা গো, আমি একটু তীর্থধাম যাব। আমি যাব হরিদ্বারে, আমি যাব বৃন্দাবনে, আমি যাব কাশী, আমি যাব গয়াধাম। আমাকে একটু সঙ্গে করে নিয়ে চলো না বাবা, আমাকে একটু সঙ্গে নিয়ে চলো না গো। কটা দিন পর বাঁচবো, পূর্বের সূর্যদেব পশ্চিম দিকে একটু একটু করে ঢলে পড়ছে, সময় যে আর বেশি নাই। আমি তোমার বাবার মতো, আমি তোমার হাত ধরে বলছি আমাকে একটু নিয়ে চলো না গো, আমাকে একটু নিয়ে চলো না। আমাকে একটু নিয়ে চলো না বাবা, আমি আর কিছু চাই না, শুধু একটু তীর্থধামে যেতে চাই, আমি একটু তীর্থধামে করতে চাই, আমাকে নিয়ে চলো না। হাত ধরে যখন কাঁদছে, ছোট বিপ্র বললেন, ও বাবা ঠাকুর এই আপনি কি বলছেন? আপনি এত করে অনুরোধ করার কি আর দরকার আছে বলুন? আপনি যাবেন বলছি যখন, আমি সবাইকে নিয়ে যাই, তা আপনাকেও নিয়ে যাব। সত্যি 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 বলছো? সত্যি বলছো? আমাকে তুমি নিয়ে যাবে? আমাকে তুমি নিয়ে যাবে? আমি যে বড় আনন্দ পেলাম গো, আমি যে বড় আনন্দ পেলাম, বড় আনন্দ পেলাম। ও বাবা ঠাকুর আপনি তো আনন্দ পেলেন, কিন্তু আপনার ছেলেদের কাছে তো অনুমতি নিতে হবে, বলুন। আপনি এক কাজ করুন, আপনি আপনার ছেলেদের কাছে অনুমতি নিন, আপনার ছেলেরা অনুমতি দিলে আমরা পরের সপ্তাহে বেরিয়ে পড়বো তীর্থ দর্শনে। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। পরের সপ্তাহে যাওয়াই উনি চলে গেলেন ভিক্ষা নিয়ে। বড় বিপ্র ছেলেদের কাছে অনুমতি নিয়ে নিলেন, ছেলেরা অনুমতি দিয়ে দিলেন। পরের সপ্তাহে ছোট বিপ্র বড় বিপ্রকে সঙ্গে নিয়েছেন আরো গ্রামের অন্যান্য ভক্তদের সকলকে সঙ্গে নিয়ে তীর্থধাম দর্শন করতে বেরিয়ে পড়লেন। তাই গৌর হরি বল।
হাঁটতে হাঁটতে চলেছেন মা। তখন করা দিনে তীর্থে যাওয়ার খুব কঠিন ব্যাপার ছিল। কেউ যদি তীর্থে যেতে হতো বা তার যাওয়ার ইচ্ছে হতো, তাকে পায়ে হেঁটে হেঁটে তীর্থে যেতে হতো। আর এখন তীর্থে যাওয়াটার কোনো ব্যাপারই নেই, প্লেনের টিকিট কেটে 2 ঘন্টার মধ্যে বৃন্দাবনে পৌঁছে যাবে। তাহলে এখন করা দিনে কোনো ব্যাপার নেই, তখন করা দিনে খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। তীর্থে গিয়ে কেউ তীর্থ দর্শন করে ফিরে আসতে পারতো, আবার কেউ ওই তীর্থে গিয়েই আর ফিরে আসতে পারতো না, এমনটাও হতো, তাই না? তাই তখন করা দিনের সেই তীর্থে যাওয়ার বেরিয়ে পড়লেন ভক্তরা সবাই মিলে। হাঁটতে হাঁটতে চলেছেন আর বদনে ভগবানের নাম গাইছেন। ও শ্যাম প্যারি दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ श्याम प्यारी दर्द है हमारी, कृपा करो मुझसे। ओ श्याम प्यारी दर्द है हमारी, कृपा करो मुझसे। दिल में हो तो शाश में तो तू है मेरे दीवाना। दिल में हो तो में तो तू है मेरे दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमत जगाए आगना। ओ जगमत जगाए आगना। सबाई मिले हरे कृष्णा जगमत जगाए अंगिना। ओ जगमग जगाए अंगिना। कृष्णा कृष्णा हरे कृष्णा जगमत जगाए आगना। ओ जगमत जगाए आगना। हो जगमत जगाए आगना। हो जगमत जगाए। निताई गौर हरि बोल। হাঁটতে হাঁটতে যাচ্ছেন, কোথাও 2 দিন বিশ্রাম নিচ্ছেন, কোথাও 3 দিন বিশ্রাম নিচ্ছেন, কোথাও 5 দিন বিশ্রাম নিচ্ছেন। আর বড় বিপ্রয়ের সেবা করছেন ওই ছোট বিপ্র। কখনো স্নান করে দিচ্ছেন, কখনো ধুতিকে যে পরিষ্কার করে দিচ্ছেন, কখনো কাঁধে করে পাহাড় অতিক্রম করছেন, কখনো কোলে তুলে নৌকোয় বসিয়ে দিচ্ছেন। বাবার মতো করে সেবা যত্ন করলেন। তা প্রথমে গেলেন কোথায় না গয়াধাম। গয়াধামে গিয়ে শ্রী বিষ্ণুর পাদ পদ্মে প্রণাম করলেন। ফল্গু নদীতে ফল্গু নদীর জলে স্নান করলেন এবং ওখান থেকে সোজা চলে গেলেন কোথায় না কাশীধাম। বেনারসে শিব ঠাকুর আছেন। শিব ঠাকুর হলেন পরম বৈষ্ণব। সেই পরম বৈষ্ণবের দর্শন করলেন। তিনি তত্ত্বজ্ঞানী, তত্ত্ব সম্রাট। তিনার চরণে প্রণাম করলেন। প্রণাম করে ওখানে 2
দুদিন থাকলেন, ওখান থেকে এবার চলে যাবেন কোথায় না, চলে যাবেন এবার বৃন্দাবন। ও মায়েরা, বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে, বাবা আমি অনেকগুলো তীর্থধাম দর্শন করে নিলাম, তুই কিন্তু আমাকে বৃন্দাবনে নিয়ে যাবি। বলে চলুন, আমরা বৃন্দাবনে যাওয়ার জন্যই তো রওনা দেব। তাই বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনে গিয়ে বাকে বিহারী লাল দর্শন করবেন, শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে স্নান করবেন, তালবন তমালবন দর্শন করবেন। তাই বৃন্দাবনে ধাম যাবেন। তা বৃন্দাবনে ধামে যাওয়ার জন্য সবাই প্রস্তুত? আপনারাও প্রস্তুত তো? হ্যাঁ, আচ্ছা আমি কি ভুল বললাম? বৃন্দাবনে তালবন তমালবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড আছেন, তাহলে ও মাকে ধ্যান করে জানতে হবে কেন? হ্যাঁ, ও গিরি গোবর্ধন বলি নাই, ওই জন্য উনি ধ্যান করে জানছেন যে কি কি বাকি রয়ে গেছে। হরি বল। আচ্ছা বৃন্দাবনে আপনারা যাবেন কি? না গেলে আমি একাই চলে যাবো আর কি, কেন বেশি তো আনিনি সঙ্গে। যাবেন? হ্যাঁ, কারা কারা যাবেন হাত তুলুন দেখি। সবাই যাবেন? আপনি আপনারটাই বলুন না, সবাইকে টানছেন কেন? এই যে সমস্যা, আমি খাবো, আমার ছেলে খাবে, আমার স্বামী খাবে, আমার পরিবার খাবে। হ্যাঁ, নিজে খাবে খাবে আবার পুটলা বাঁধবে নিয়ে যাব। এই এই রোগটা ছাড়ুন না, বলে আমি যাব। কেউ যাক বা না যাক আমি যাব। কেন পিছু টানটা রেখেছেন কেন? বলে ওটাই তো সমস্যা, ওটা হলো মায়া, বুঝলেন? ওটাই হলো মায়া। আমি প্রসাদ পাবো, আমার ছেলেটার জন্য একটু নিয়ে যাবো না, একটু কৌটোতে করে দিলে হয় না কি? আরে আসেনি তো শ্যাম, রেডি আছে তো কৌটো? দেখেছেন রেডি সেডি করে নিয়ে এসে যে নিয়ে যায় বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বল, হরি বল, হরি বল। আমি যাব, আমি করব, আমি শুনবো, আমি বলবো। কে কি বললো না করলো না কি আমার কিছু দেখা দরকার নেই। আচ্ছা যাই হোক, সবাই জানে হাত তুলুন দেখি কজন হয়। ওরে বাবা, অনেক ভক্ত তো যাবে, মানে এখানে যারা যারা আছেন সবাই যাবে। আচ্ছা ব্যাপারটা কি বলুন তো, আপনারা কি মনে ভেবে নিয়েছেন যে আমি বলছি মানে আমি নিয়ে যাব? ওখানে বৃন্দাবন মানে অনেকটা রাস্তা, ইউপি বৃন্দাবন, এখানে তো নয়, অনেকটা রাস্তা। যেতে গেলে তো পয়সা কড়ি লাগবে। এনেছেন তো? আগে টাকা তুলেন মোট। নিতাই গৌর হরি বলে আগে টাকাটা তুলেন না। টাকা এনেছেন তো? সংকোচ করছে কেন? বলে বাবা রাত্রিবেলা তো লক্ষ্মীর ভান্ডারে টাকাটা আছে, ব্যাংকে গিয়ে তো তুলতে হবে। কি মানে লক্ষ্মীর ভান্ডারে টাকা আছে, ব্যাংকে গিয়ে তুলতে হবে, ওই জন্য একটু কিন্তু কিন্তু আছে। নিতাই গৌর হরি বল। আসলে লক্ষ্মীর ভান্ডারে টাকা নেব না তো, লক্ষ্মীর ভান্ডারে টাকা নেব না। আর আমরা তো বৃন্দাবনে এসে গেছি, এটা বৃন্দাবন নয়, এটা বৃন্দাবন। তাহলে এই বৃন্দাবনে আমরা এসে গেছি, হরি বল। তাহলে এই বৃন্দাবনে আমরা বসে ভগবান নাম শুনছি। তাহলে বৃন্দাবনে যখন এসে গেছি, ভগবানের নাম শুনছি, তাহলে আবার কোথায় বৃন্দাবন? বলে সেই মধুরাদপি মধুর বৃন্দাবন। সেখানে আছে তালবন তমালবন নিকুঞ্জবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন। তাহলে সেই বৃন্দাবনে যে যাওয়ার কথা বলছি, তাহলে কে যাবে? মন যাবে। ও তো সবার আগে যায় না, ট্রেনের আগে, এরোপ্লেনের আগে, বিমানের আগে, সবার আগে যায়। তাহলে এই মনটাকেই আমরা নিয়ে যাব বৃন্দাবনে। তবে বৃন্দাবনে গেলে কি বলতে হয়? বাহ, রাধে রাধে বলতে হয়। তাহলে হাত তুলে বলুন, বলি রাধা রানী কি, বলি শ্যাম সুন্দর কি, বলি বাকে বিহারী লাল কি, রাধা পার্থসারথী কি, রাধা দামোদর জিও কি, অনন্ত কোটি ভক্ত বৃন্দ কি, বৃন্দাবন ধাম কি। নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। সবাই মিলে হাতে তালি দিয়ে উলুধ্বনি বাইরে, উলুধ্বনি।
কোথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন এই চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের রোজ। যেথায় ললিতা বিশাখায়া দে যত সখে গণ মধুরে মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন হরি এই আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের রোজ। এ চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের মন হয়ে চল রে মনে চল রে মনে চল রে বৃন্দাবন চল রে মনে চল রে মনে চল রে বৃন্দাবন চল রে মন, চল রে মন, চল রে বৃন্দাবন, চল রে মন, চল রে মন, চল রে বৃন্দাবন। চললে মন চললে মন মধুর বৃন্দাবন চললে মন চললে মন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন মন বৃন্দাবন চললে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চল রে মন বৃন্দাবন চললে মন বিদায় গৌর হরি বল। চললে মন বৃন্দাবন চললে মন বৃন্দাবন চললে হরি বল। রাধা রানী কি বাকে বিহারী লাল কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। বৃন্দাবনে চলে এলেন মা বৃন্দাবনে এসে শ্যামকুণ্ড রাধাকুণ্ডের জলে স্নান করলেন তালবন তমালবন দর্শন করলেন গিরি গোবর্ধন প্রদক্ষিণ করলেন হ্যাঁ আর ওই বৃন্দাবনে রজ সারা অঙ্গে লেপন করলেন ওই বৃন্দাবনে বৃন্দাবন ধাম দর্শন করছেন আর দর্শন করতে রত আর ওই দর্শন করতে করতে দর্শন হয়ে গেল গোপালে বুঝলেন বলেছিলাম না বৃন্দাবনের গোপাল সেই গোপালের দর্শন হলো গোপালের দর্শন করলেন গোপালকে দর্শন করে আর নয়ন ফেরানো গেল না এমন মন ভোলানো রূপ যে রূপ দর্শন করে ভক্ত তার নিজের নয়নটার ফেরাতে পারলো না ছোট বিপ্রকে বলছি বাবা ও বাবা আমি না বৃন্দাবন থেকে আর যাব না হয়ে গেল বলে বৃন্দাবন থেকে আমি আর যাব না বলে সে কি বলছেন আপনার ছেলে আপনার পরিবার আপনার জন্য তার অপেক্ষা করছে আর আপনি কি বললেন আপনি বৃন্দাবন থেকে যাবেন না তা কি করে হয় সম্ভব এটা কি বলেন আপনারা সম্ভব নয় বলে না না বাড়ি তো যেতে হবে তাহলে সেটা নয় আমি রাখতে পারি বলে তাই এক কাজ কর আমাকে কয়েকটা দিন বৃন্দাবনে রাখ আমি কয়েকটা দিন বৃন্দাবনে থেকে বৃন্দাবনটা আরো প্রদক্ষিণ করব দর্শন করব তারপরে আমি বাড়ি যাব তবে আমরা আশ্রয় নেব কোথায় বলে আমরা আশ্রয় নেব এই গোপালের মন্দির এই মন্দিরে আশ্রয় নেব এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবো বিভিন্ন তীর্থধামে দর্শন করব মানে তালবন তমালবন নিকুঞ্জবন এগুলো দর্শন করব হরি বল বৃন্দাবনে থাকার বাসনা জাগলো ওই গোপালের মন্দিরেই থাকবেন ঘটনাটা কিরকম দেখুন ঘটছে চক্রবর্ত পরিপ্রন্তন্তে সুখানিচ দুঃখানিচ সুখ দুঃখ আমাদের জীবনে সকলের আছে কিন্তু একটু বুকে হাতে বলুন তো আমরা দুঃখ কোনোদিন চাই ভগবানের কাছে
আমরা আঁচল বেঁধে ভগবানকে বলি, ঠাকুর তুমি আমাকে সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুস্থ রাখো, আনন্দে রাখো। কিন্তু কোনোদিনকে চেয়েছি ঠাকুর আমি অনেকদিন দুঃখ পাইনি, তুমি একটু দুঃখ দাও, ঠিক গো? অনেকদিন টেনশন পাইনি, তুমি একটু টেনশন দাও। অনেকদিন যন্ত্রণা পাইনি, একটু যন্ত্রণা দাও। এটা কোনোদিন চাই? চাই না তো। তাহলে বুকে হাতে বলুন আমাদের জীবনে দুঃখ কষ্ট নেই? আছে। তাহলে মূর্খ জীব শুধু ভগবানের কাছে সুখ চাইতে ছুটে যাস কেন? তাহলে আমরা মূর্খ জীব কেন ভগবানের কাছে সুখ চাইতে ছুটে যাই? সুখ জীবনে চাওয়াটাই ভুল। কেন না, সুখ যে আমাদের এই জীবনের সব থেকে যেটা খুব দামি বস্তু সেটাকে কেড়ে নেয়। সুখ যে আমাদের জীবনের যেটা সম্বল সেটাকে ছিনিয়ে নেয়। মহাভারতের দিকে তাকালে বুঝতে পারবো। হস্তিনাপুরের রাজ্যের রাজা হয়েছেন যুধিষ্ঠির দাদা। কেন ভগবান চেয়েছিলেন আমি তো ধর্মের পক্ষে আছি, মানে ধর্মপক্ষের হবে জয় যে পক্ষে ভগবান কৃষ্ণ রয়, তাই না? আর কৃষ্ণ কোন পক্ষে ছিলেন? ধর্মপক্ষে। পঞ্চপাণ্ডবের পক্ষে ছিলেন, তার জন্য পঞ্চপাণ্ডবরা জিতেছেন। যুধিষ্ঠির দাদা রাজ্যের রাজা হয়েছেন, কুন্তি দেবী রাজমাতা হয়েছেন। কৃষ্ণ ভাবলেন যাক আমি অনেক দায়িত্ব নিয়েছিলাম, আমার দায়িত্ব সব পালন হয়ে গেছে, এইবার আমাকে এই হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যেতে হবে। এই দ্বারকায় যাওয়ার সময় আমার কাছে যে যা চাইবি আমি সবাইকে তাই, যে যা চাইবে, কেউ টাকা চাইবে, কেউ সুখ চাইবে, কেউ আনন্দ চাইবে, যে যা চাইবে আমি তাকে তাই দিয়ে দেবো। ভক্তরা যে যা চেয়েছেন দিয়েছেন। রাত্রি ঠিক 12টার সময় পিসিমার ঘরে এসে ডাকছেন, পিসিমা গো, ও পিসিমা। পিসিমা কুন্তি দেবী ওই ঘরের ভেতরে বসে একটা মুক্তোর মালা তৈরি করছেন। যেই না পিসিমা পিসিমা বলে ডাকলেন, দরজাটাকে খুলে দিয়েছেন, হাতে কিন্তু মুক্তোর মালাটাই ধরা আছেন। দরজা যেই খুলে দিয়েছেন বলছে, কি রে বাবা কৃষ্ণ, এত রাত্রিতে তুই এলি কেন, ঘুমোসনি কেন? কৃষ্ণ বললেন, পিসিমা তুমি আমাকে বলছো এত রাত্রিতে আমি ঘুমোইনি কেন? আচ্ছা তুমি বলো তো, তুমি এখনো কেন ঘুমাওনি? কুন্তি দেবী বললেন, আচ্ছা আসলে কি জানিস কৃষ্ণ, আমার হাতে যে মুক্তোর মালাটা না, এটা আমি তোর জন্য তৈরি করছি। এই মালাটা গাঁথা হয়ে গেলে তারপর আমি ঘুমোবো, কিন্তু তুই কেন ঘুমোসনি, আমার ঘরে এসে আমাকে ডাকছিস? তখন কৃষ্ণ বললেন, পিসিমা আমি তো এতদিন হস্তিনাপুরে ছিলাম, অনেক দায়িত্ব নিয়েছিলাম, আমার দায়িত্ব আমি সব পূরণ করেছি। এবার আমি হস্তিনাপুর ছেড়ে দ্বারকায় চলে যাব। তা আমার কাছে এই যাওয়ার সময় তুমি যা চাইবে চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেবো। কি চাও বলো, তুমি যা চাইবে চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেবো। যেই বলেছে আমি হস্তিনাপুর ছেড়ে চলে যাব, পিসিমা কুন্তির হাতে দিয়েছিল মুক্তোর মালাটা, ওই মুক্তোর মালাটা মাটিতে পড়ে গেল, পুঁতিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ল। পিসিমার কুন্তি দেবীর নয়নে জল টপ টপ করে পড়ছেন। কৃষ্ণ বললেন, কি গো পিসিমা তুমি কাঁদছো কেন? আমি তো এমন কোনো দুঃখের কথা বলিনি যে তোমার দুঃখে তুমি কাঁদবে, তা কাঁদছো কেন? পিসিমা কুন্তি বললেন, কৃষ্ণ তুই হস্তিনাপুরে ছেড়ে চলে যাবি বাবা, আর এই যাওয়ার সময় আমি তোর কাছে যা চাইবো তুই আমাকে দিবি? বলছে, হ্যাঁ আমি তোমাকে দেবো, চাও কি? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, চাও কি? চাও কি? চাও তুমি চেয়ে নাও। সঙ্গে সঙ্গে পিসিমা কুন্তি দেবী আঁচলটা পেতে বলছেন, কৃষ্ণ আমি এই আঁচল পেতে তোর কাছে ভিক্ষে চাইছি, যাওয়ার সময় যদি আমাকে কিছু দিয়ে যেতে চাস তাহলে আমাকে দুঃখ কষ্ট দিয়ে যা। পিসিমা একে তোমার বড় ছেলে যুধিষ্ঠির রাজ্যের রাজা হয়েছি, তুমি রাজ মাতা হয়েছ, কি আনন্দ তোমার জীবনে, আর তুমি আনন্দের সময় দুঃখ চাইছো। পিসিমা কুন্তি দেবী হাত জোড়ে করে বলছে, কৃষ্ণ রে এতদিন পর আমি বুঝতে পারলাম জীবনের সুখ চাওয়াটা ভুল। ওই সুখ যে কৃষ্ণকে কেড়ে নেয়। এতদিন
এতদিন আমাদের জীবনে দুঃখ কষ্ট ছিল বলে তোকে আমরা পাশে পেয়েছিলাম, তোকে আমরা সাথে পেয়েছিলাম। আর যখনই আমাদের জীবনে সুখ এলো, সেই সুখ যে কৃষ্ণকে কেড়ে নিতে চায়, তাহলে সেই সুখ কি আমি জীবনে কোনোদিন চাই? সেই সুখ আমি কোনোদিন চাই না, সেই সুখে আমি কোনোদিন সুখী হতে চাই না। তাই দুঃখ দিয়ে যা, যত জীবনে দুঃখ পাবো ততই তোকে ডাকবো, যতই জীবনে দুঃখ পাবো ততই তোর শরণাগত হব, যতই জীবনে দুঃখ পাবো ততই আমরা তোর জন্য চোখের জল ফেলাবো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তুই আমাকে দিয়ে যা দুঃখ। কি বলেন মায়েরা? সুখ তো কৃষ্ণ কেড়ে নেয়, দুঃখটাই মানুষের জীবনে থাকাটাই শ্রেষ্ঠ। কেন দুঃখ যতই আপনি পাবেন ততই হা গৌর প্রাণ গৌর বলে ডাকবেন, দুঃখ যতই পাবেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকবেন, দুঃখ যতই পাবেন ততই মন্দিরে ছুটে যাবেন, দুঃখ যত পাবেন ভগবানের চরণে নয়নের জল দেবেন। নিতাই গৌর হরি বল। বড় বিপ্র বললেন, আমি কয়েকটা দিন বৃন্দাবনে থাকবো, তুই আমাকে রাখ, আমি এই বৃন্দাবনে আরো কয়েকটা দিন থাকতে চাই। ছোট বিপ্র বললেন, ঠিক আছে থাকুন। কিন্তু ওই থাকাটাই হয়ে গেল মা বড় বিপদ। এখন করার দিনে যেমন করোনার সম্পর্কে ভালো করে আপনাদের জানা আছে। এই করোনার মহামারীতে কত মানুষ মারা গেছেন, কত সন্তান তাদের বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, কত স্ত্রী বিধবা হয়েছেন, কত পরিবার তার আপনজনকে হারিয়ে ফেলেছেন। এই করোনার অতি মহামারীতে অনেক মানুষের জীবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন করার দিনে যেমন করোনা, তৎকালীন সময় ছিল এরকম একটা বিশ্বচিকা রোগ, ভয়ানক রোগ, যার নাম হলো কলেরিয়া। জানেন আপনাদের জীবনে ছিল বাবা? হরি বল। তাহলে তখন করার দিনে ছিল কলেরিয়া, ঠিক এরকম বিশ্বচিকা রোগ। এই রোগেও কত মানুষ মারা গেছেন। ঘরে যদি ছোট্ট সন্তানের হতো, সেই সন্তানকে ফেলে বাবা মায়েরা প্রাণ নিয়ে পালিয়ে যেত। পরিবারের যদি বৃদ্ধ মায়ের হতো, সেই বৃদ্ধ মা বাবাকে ছেড়ে সন্তান, বৌমা, পরিবার, পরিজন সবাই পালিয়ে যেত। কেন না ওনার রোগ হয়েছে, ওই রোগটা আমার হবে, উনি মারা যাবেন, ওনার সঙ্গে সঙ্গে আমাদেরও রোগ হয়ে আমরাও মারা যাব। শুধু বাঁচার আশায়, প্রাণ রক্ষার আশায় সবাই যার হতো তাকে ফেলে পালিয়ে যেত। ঠিক সেই রকম বিশ্বচিকা রোগ হয়েছে এই বড় বিপ্রের। রোগের লক্ষণ কি? বমি করছে, মলত্যাগ করছে, বমি করছে, মলত্যাগ করছে, একটু একটু করে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, চলা বন্ধ হয়ে যাচ্ছেন, চলতে পারছে না, কথা বলতে পারছে না, বসতে পারছে না, মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। আশেপাশে যারা ছিল সবাই প্রাণের ভয়ে ছোট বিপ্রকে বলছে, ছোট বিপ্র ওনার বিশ্বচিকা রোগ হয়েছে, ওনাকে ছো না, ছো না, উনি বেশি দিন বাঁচবে না, তুমি এক কাজ করো, তুমি পালিয়ে চলো, আমরা পালিয়ে যাব, তুমি পালিয়ে চলো। সবাই প্রাণ নিয়ে পালালো, কিন্তু যেতে পারলো না ছোট বিপ্র। কর্তব্য বিমূঢ় হয়ে তিনি ছুটে যেতে পারলো না। কি করব, কি করব, কি করা উচিত? তারপরে তিনি তার ডিসিশন নিলেন যে রাখে হরি মারে কে, তো মারে হরি রাখে কে। তিনি মারতে পারেন, তিনি আমাকে আবার বাঁচিয়ে রাখতে পারেন। তাই বিভিন্ন জায়গা থেকে কবিরাজি ঔষধ এনে বদনে দিচ্ছেন, পায়ের তালুতে গরম তেল মাখিয়ে দিচ্ছে, নিজ হাতে বমি পরিষ্কার করছে, নিজ হাতে মলগুলোকে পরিষ্কার করছে, পায়খানা পরিষ্কার দিচ্ছেন। না সব থেকে যেটা দামি ঔষধ সেটা হলো ভগবানের চরণামৃত। ভগবানের চরণামৃত এনে বদনে দিচ্ছেন। আর কি করছেন জানেন? নিজের জন্য নাচে সরল সহজ উদারতা মন নিয়ে গোপালের সামনে দাঁড়িয়ে নয়নের জল টপ টপ করে ফেলতে ফেলতে গোপালকে বলছি, দয়াময় এ তোমার কেমন লীলা খেলা গো, এ তোমার কেমন লীলা খেলা। আমি যে বড় মুখ করে ওনাকে এনেছি, আমি যদি ওনাকে আবার বাড়ি না নিয়ে যেতে পারি তাহলে কোন মুখে আমি ওনার ছেলেদের সামনে দাঁড়াবো?
আমাকে যে ওরা অপমান করবে, ওরা যে আমাকে কটু বাক্য করবে, ওরা যে আমাকে অপমান দেবে। প্রভু গো, নিজের জন্য সারা জীবনে তোমার কাছে কিছুই চাই না। আমি কোনোদিন তোমার কাছে বলি না যে আমার বাবা নেই, মা নেই, আমি কেন দুবেলা দুমুঠো খেতে পাই না, কেন আমার জীবনে এত কষ্ট রেখেছো, কেন আমার জীবনে এত দুঃখ রেখেছো। আমি তো কোনোদিন তোমার কাছে এসে আমি তো কোনোদিন তোমার চরণে নিবেদন করিনি, কোনোদিন তো আমি নিবেদন করিনি। তাহলে আমার জীবনে তুমি কেন কেন এমন বারবার করে বিপদ দিচ্ছ? তুমি দেবে দাও, আমায় দাও, তুমি যত দেবে আমাকে দাও, আমি সব সয়ে নেব। কিন্তু যাকে আমি এনেছি তাকে কেন তুমি কেড়ে নিতে চাইছো তার প্রাণটা? কেন তুমি তার প্রাণটা কেড়ে নিতে চাইছো? প্রভু, এক বিন্দু যদি তোমাকে ভালোবেসে থাকি, এক বিন্দু যদি তোমার চরণে আমার শুদ্ধ ভক্তি নিবেদন করে থাকি, তাহলে সেই বিশ্বাসে আমি তোমার কাছে হাত জোড় করে বলে যাই, তোমাকে বড় বিপ্রকে ভালো করে দিতেই হবে ঠাকুর, তোমাকে বড় বিপ্রকে ভালো করে দিতে হবে, তোমাকে বড় বিপ্রকে ভালো করে দিতেই হবে। হৃদয় ও গো দয়াময়, তোমাকে ভালো করে দিতেই হবে, তুমি ভালো করে দাও ওটাকে। দয়াময়, ও গো কৃপা ও গো দয়াময়, ও গো হরি বল। ভালো হয়ে গেল যে এত বমি করছি, এত মলত্যাগ করছি, মলত্যাগ করা বন্ধ হলো, বমি বন্ধ হলো। যে কথা বলতে পারছে না সে আস্তে আস্তে করে কথা বলছে, যিনি চলতে পারছিলেন না তিনি আস্তে আস্তে করে চলতে পারছেন। সম্পূর্ণটাই সুস্থ হয়ে গেল কার কৃপায়? না গোপালের কৃপায় ভালো হয়ে গেছে। এবার বড় বিপ্র ছোট বিপ্রকে বলছে, বাবা জানিস যে আমাকে এই রোগটা আক্রান্ত করেছিল না, আমি তো জানি আমি আর বাঁচবো না, কিন্তু তুই আমার এত সেবা করলি রে, তোর সেবাতেই আমি ভালো হয়ে গেলাম। তাহলে ছোট বিপ্র বললেন, না আমার সেবাতে আপনি ভালো হননি, ভালো যদি হয়েছে একমাত্র আমার গোপালের জন্যই ভালো হয়েছে। আমি কে? আমি তো শুধু উপলক্ষ মাত্র, আমি কি কিছু করতে পারি? আমি তো কিছু করতে পারি না। তিনি যেমন করেন তেমনি করি, তিনি যেমন বলেন তেমনি বলি, তিনি যেমন চলান তেমনি চলে, তিনি যেমন রাখেন আমি তেমনি থাকি। আমি কে? আমি তো শুধু উপলক্ষ মাত্র। বাবা বাবা, তুই আমার জন্য অনেক কিছু করেছিস, আমি তোর জন্য কিছু করব না। যদি করে আমি যে অকৃতজ্ঞ হয়ে যাবো রে, হ্যাঁ আমি যে অকৃতজ্ঞ হয়ে যাব, আমি তোর জন্য কিছু করতে চাই। চল মন্দিরে ঢুকিয়ে নিয়ে মন্দিরে দরজা জানলা বন্ধ করে হাতে তিল তুলসী গঙ্গা জল নিয়ে প্রতিজ্ঞা করছি নি, তিল তুলসী গঙ্গা জল নিয়ে হগো তিল তুলসী লইয়া করিলেন প্রতিজ্ঞা। তিল তুলসী লইয়া করিলে প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিলে প্রতিজ্ঞা। আমার কোন রাজশ্রী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী রে তোমায় দিলাম ভিক্ষা, আমার কোন রাজশ্রী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী রে দিলাম তোমায় ভিক্ষা। হ্যাঁ রে, আমি আমার কন্যা মানে আমার মেয়ে রাজশ্রীকে তোর সঙ্গে বিয়ে দেব, এই তিল তুলসী গঙ্গা জল হাতে নিয়ে প্রতিজ্ঞা কর। না না, আমি জমিদার, আমি অকুলীন ব্রাহ্মণ, আমার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আমি হব আপনার জমিদার বাড়ির জামাই। এই জমিদার বাড়ি জামাই হওয়ার লোভে তো আমি ভালো করিনি আপনাকে, বা আপনার সেবাও করিনি আমি। তা আপনি এরকম এরকম প্রতিজ্ঞা করবেন না, আপনি আপনার কথা ফিরে নিন। ওরে আমি তো করতে চাই,
তাতে তোর এত অসুবিধা কিসে? দেখ বাবা, মানুষের মন, মানুষের মুখ, মানুষের বুদ্ধি কখন যে ভ্রষ্ট হয়ে যায়, বুদ্ধি ভ্রষ্ট হয় না, কখন যে মানুষের মুখকে মিথ্যে বলা হয়ে যায় সে নিজেও বুঝতে পারে না। তাই মানুষের মন, মানুষের মুখ, মানুষের বুদ্ধি কখন যে ভ্রষ্ট হয়ে যায়, কখন যে সে অস্বীকার করে সে নিজেও জানে না। তাই আমি যদি কোনো কারণে বাড়িতে গিয়ে অস্বীকার করি তাহলে তো তুই বড় বিপদে পড়ে যাবি, সমস্যায় পড়ে যাবি। তাই আমি যদিও ভুলে যাই, তোকে মনে করিয়ে দেওয়ার জন্য আমাদের দুজনের কথার মাঝে আমি একজনকে সাক্ষী রেখে গেলাম। তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি, আর তুমি আমার সাক্ষী থেকো ওহে দয়াল হরি। ওগো তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি, তোমার কৃপায় আমার কথা রক্ষা করতে পারি। তাই গৌর হরি বল। আমার কথা রক্ষা করতে পারি। তুমি আমার সাক্ষী থেকো হে দয়াল হরি, তোমার এই কৃপায় আমার কথা যেন আমি রক্ষা করতে পারি। কি বললেন শুনেছেন? কাকে সাক্ষী রাখলেন শুনেছেন? গোপালকে। এইবার ওরা সবাই তীর্থ পরিভ্রমণ করে দর্শন করে কিছুদিনের পর আবার বিদ্যানগরে ফিরে এলেন। বড় বিপ্র উনি ওনার বাড়ি রইলেন, ছোট বিপ্র চলে গেলেন। বড় বিপ্র তার ছেলেদেরকে বলেছিলেন, বাবা বৃন্দাবনে গিয়েই আমার মানে একটা খুব অসুখ হয়েছিল, যে অসুখের নাম হয়েছিল কি বিশুচিকা, হ্যাঁ, কলেরিয়া, ডায়রিয়া রোগ। তা সেই রোগে আমি আক্রান্ত হয়েছিলাম। ওই ছোট বিপ্র আমাকে ভালো করে সুস্থ করে বাড়ি ফিরে আনিয়েছেন। তা ওরই সেবা সুস্থই যখন আমি ভালো হয়েছি, তাই আমি ওকে কথা দিয়েছি তোদের বোন রাজশ্রীর সঙ্গে ওর বিবাহ দেব। বাবা এ তুমি কি বলছো? অকুলীন ব্রাহ্মণ, চালচুরহীন ব্রাহ্মণ, যার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, সে হবে আমাদের জমিদার বাড়ি জামাই? ওরে আমি কথা দিয়েছি। বলে ও যখন বিয়ের কথা বলতে আসবে তুমি বলবে আমি কাকে কি কখনো কথা দিই, আমার কোনো কথা মনে নাই। হরি বল। তাহলে মিথ্যে বলতে বলছেন? মোর ধর্ম রক্ষা করো না মরে নিজ জন, ওরে নিজ তব চরণে প্রভু আমি নয়ন সর, আমি লইন এরাই গো হরি বল। বেশ কিছুদিন যাবার পর বড় বিপ্রের দ্বারে ছোট বিপ্র আসছেন। বদনে গাইতে গাইতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কেউ আছেন? বেরিয়ে এলেন ওই বড় বিপ্র। বাবা ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। হ্যাঁ কিরে বাবা তুই এই সময়? হ্যাঁ আসলে কি হয়েছে জানেন, ভাবলাম অনেকদিন আপনার বাড়ি আসিনি, তা আপনার সঙ্গে একটু দেখা করে আসি। তা শুধু আপনার সঙ্গে দেখা করতে নয়, আরো একটা কথা জিজ্ঞাসা করতে এলাম। মনে পড়ছে কি? ভুলিছি। মনে পড়ে কি কথা? হ্যাঁ আসলে বৃন্দাবনে যে আপনি কথা দিয়েছিলেন সেই কথাটা আসলে আপনার মেয়ে, হ্যাঁ আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন বলেছিলেন না, সেই বিয়ের কথাটা বলতে এলাম। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? আপনি কি ভুলে গেলেন? বৃন্দাবনে গোপালের সামনে দাঁড়িয়ে তিল তুলসী হাতে নিয়ে আপনি প্রতিজ্ঞা করেছিলেন আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন। ব্রাহ্মণ হয়ে কথা দিয়ে যদি কথা না রাখতে পারেন তাহলে আপনাকে নরকে যেতে হবে। একটু
মনে করুন না, একটু মনে করুন না বাবা ঠাকুর, একটু মনে করুন না। আপনি নিজেই তো তিল তুলসী হাতে নিয়ে কথা দিয়েছিলেন, মনে করুন না। আমি চাই না আমার জন্য আপনি নরকে যান। আপনার মেয়েকে বিয়ে করব, আপনার বাড়ির জমিদার বাড়ির জামাই হব, এই লোভে আমি বলতে আসিনি। আপনার মেয়েকে দেখিনি, আপনার মেয়ের রূপে লালায়িত হয়ে বিয়ে করতে আসিনি, বা বিয়ের কথা বলতেও আসিনি। শুধু একটারই জন্য আসা, ব্রাহ্মণ হয়ে যদি প্রতিজ্ঞা করে কাউকে কোনো কথা দেন, সেই কথা যদি না রাখতে পারেন, তাহলে যে নরকে গিয়ে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। কেরে 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 বলে আইনু মোর ঘরে, আইল মোর ঘরে, বামন হইয়া কেন করেছে চাঁদে ধরে বারে। আমার বাবা বলেছে না, আমার বাবার কোনো কথা মনে নেই। আমার বাবাকে বিরক্ত করছিস কেন? চলে যা, চলে যা এখান থেকে, নাহলে ঘাড় ধরে বের করে দেব। বাবা ঠাকুর, আপনার ছেলেরা জানে না বলে তাই আমাকে ঘাড় ধরে বের করে দেবে বলছি, কিন্তু আপনি তো জানেন। ও মা, ছেলেরা মিথ্যে বলতে বলেছে, তার জন্য বলতে পারছে না সত্যি কথাটা। হরি বল। বড় বিপ্রর কাছে হাত জোড় করে বলছে, আপনি একটি বার বলুন, আপনি সত্য করে বলুন। বড় বিপ্র বলতেই পারছে না। ছোট বিপ্র বললেন, শুনুন, আপনারা শুনুন, আপনারা মিছেই শুধু রাগ করছেন, মিছেই শুধু আপনারা মেজাজটাকে গরম করছেন। আপনার বাবা আমাকে কথা দিয়েছিলেন আপনার বোনের সঙ্গে আমার বিয়ে দেবেন, আমাদের কথার মধ্যে রেখেছেন সাক্ষী গোপাল। বলে আমার বাবা কথা দিয়েছে, সাক্ষী রেখেছে গোপালকে, আনতে পারবে? বলে হ্যাঁ আনতে পারবো। সময় চেয়ে নিয়ে চললেন বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে গোপালের চরণে আছাড়কে পড়ে গোপালের চরণটাকে জড়িয়ে ধরে বললেন, বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। আর বিগ্রহ কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। বিপ্র কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। আর বিগ্রহ কহে বিগ্রহ তুমি চলো মোর সঙ্গে। আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো, আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। আর আমার হয়ে সাক্ষী দিয়ে আমার কথা বলো। নইলে তোমায় ছাড়বো না হে, নইলে তোমায় ছাড়বো না হে। নইলে তোমায় ছাড়বো না হে। নইলে তোমায় ছাড়বো না হে। চরণটাকে জড়িয়ে ধরে বলছে, তুমি যদি আমার হয়ে না সাক্ষী দাও, আমি তোমার চরণ ছাড়বো না। ভগবান বললেন, দেবো দেবো দেবো, তুমি যাও, তুমি চলে যাও। তুমি গিয়ে ওই বিদ্যানগর গ্রামে দাঁড়িয়ে, বড় বিপ্রের পরিবারের সামনে দাঁড়িয়ে তুমি আমার শরণ নেবে। আর আমি তখন কি করব না, আমি আকাশ দয়ুবাণী হয়ে সকলের সামনে সাক্ষী দেব। ছোট বিপ্রে বল, তুমি কি ভেবেছো আমি খুব বোকা নাকি? হ্যাঁ, আমি কষ্ট করে এলাম, আমি নাকি এমনি এমনি একা একা যাব? এত সোজা নয়। আমি কষ্ট করে যখন এসেছি, তেমনি আমি আমার সাক্ষীটাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। ভগবান বললেন, ওরে বাবা, এই তো ডেঞ্জার মাওবাদীর পাল্লায় পড়েছি, আমাকে সঙ্গে করে। আরে বাবা, আমি কি চলতে পারি? আমাকে সঙ্গে করে যে নিয়ে যাবে, আমি তো চলতে পারি না। বলে, তুমি ভেবেছো আমি খুব বোকা নাকি? তুমি চলতে পারো না? বলে, না আমি পাথর, আমি চলতে পারি না। বলে, হ্যাঁ হতে পারো তুমি পাথর। তুমি যদি পাথর হও, তাহলে তুমি কথা বলতে পারছো না কেন? হরি বল, কথা বলতে পারছো কেন বলো? তুমি যদি পাথর, তাহলে তুমি কথাটা বলতে পারছো কি করে? তুমি কথা বলতে পারছো মানে তাহলে তুমি চলতেও পারবে। আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। ভগবান বললেন, এ তো আমার ছাড়ার পাত্র নয় রে বাবা, আমাকে সঙ্গে করে নিয়ে যাবে। ও যে বেশ ঠিক আছে, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে তো, তাহলে তোমার সঙ্গে আমার যাওয়ার আগে একটা এগ্রিমেন্ট হয়ে যাবে, একেবারে পাকাপোক্তভাবে এগ্রিমেন্ট হবে। হরি বল, এগ্রিমেন্টটা কি হবে না, ভক্ত থাকবে সামনে লেখা হচ্ছে, ভগবান থাকবে পেছনে। ভক্ত হাঁটবে, ভগবানও হাঁটবে, কিন্তু ভক্তকে পেছনে ফিরিয়ে তাকানো যাবে না। মায়েরা, ও মায়েরা, কোথায় যাচ্ছেন?
খেতে ও প্যান্ডেলে যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে? আচ্ছা, আপনারা যাবেন? যাবনি কেন হবে? ও আসলে আমি ভাবলাম আপনারা হুড়ুড় করে চলে যেতেন, আমি তাহলে তাড়াতাড়ি বন্ধুটা করে দিই, হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে লেখাটা হচ্ছে, শুনুন। ভক্ত থাকবে সামনে, ভগবান থাকবে পেছনে, ভক্ত হাঁটবে, ভগবান হাঁটবে, কিন্তু ওই ভক্তকে কোনো কারণে পেছনে ফিরে তাকানো যাবে না। পেছনে ফিরিয়ে তাকালে যেখানেই তাকাবেন সেখানেই উনি থাকবেন, আর যাবেন না। ভক্ত বললেন, ও প্রভু, তুমি যে আসছো বা না আসছো আমি বুঝবো কি করে? বলে, তোমার বুঝিয়ে দেব আমি আমার চরণে নুপুরের দ্বারা। আহা, কি সুন্দর বললাম না? তোমাকে আমি বুঝিয়ে দেব আমার চরণে নুপুরের দ্বারা। তুমি চলবে, আমি চলবো, চললে নুপুর কি হবে? বাজবে, আওয়াজটা তুমি কানে পাবে, আর এই আওয়াজ শুনে শুনে এগিয়ে যাবে। তবে ভুল করেও তুমি পেছনে ফিরে তাকাবে না, যেখানেই তাকাবে আমি সেখানেই থাকবো, আর যাবো না। তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। তথাস্তু। ঠিক আছে, তাহলে চলো প্রভু। এই বলে ভক্ত বেরোলেন মন্দির থেকে, ভক্তের পেছনে ভগবানও বেরোলেন। ভক্ত হাঁটছেন, ভগবানও হাঁটছেন। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে এত সময় ধরে আপনারা বসে সেই ভগবানের লীলা শুনছেন, এই লীলার মধ্য দিয়ে ভগবান বোঝাতে চাইলেন জগতের জীবকে যে, হে জগতের জীব, তোমরা ছুটছো ভগবানের পেছনে, আর আজকে আমি লীলা ঘটিয়ে দেখালাম আমি যাচ্ছি ভক্তের পেছনে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভগবানের পেছনে নয় ভক্ত, ভক্তের পেছনে ভগবান। ভগবান বললেন, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তাই ভক্ত আগে, ভগবানের পিছে। ভক্তের পেছনে ভগবান হেঁটে হেঁটে যাচ্ছেন। হে কালী কামেলি বালা ও মেরা यार है, मेरा मन को मोहन तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन तो मोहन का दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहन तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, मेरा मन तो मोहन का दिलदार है। ओ मेरा यार है, मेरा दिलदार है। यार है, मेरा दिलदार है। हमारे हाथे ताली कोई, ताली कोई। हो मेरा यार है, मेरा दिलदार है। ये काली कमली वाला मेरा यार है, मेरा मन को मोहने तो दिलदार है। ओ, काली कमली वाला मेरा यार है, मेरा मन तो मोहन का दिलदार है। हरि बोल, हरि बोल। मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ दीजिए मैंने सब सारा। और
मुश्किल आपको जीना है मरना है मेरा मन को कौन तो दिलदार है काली कबरी वाला मेरा यार है मेरा मन तो मोहन का दिलदार है काली कबरी वाला मेरा यार है मेरा मन तो मोहन का दिलदार है हरि बोल हरि बोल हरि बोल बाबा बाबा सुंदर हरि बोल আসছে গো ভক্ত আর ভগবান দুজনে আসছে এত সুন্দর লাগছে দেখতে আহা প্রাণটা যেন জুড়িয়ে যায় গো ভক্তেরই পেছনে ভগবান হেঁটে হেঁটে যাচ্ছে নুপুরের আওয়াজ পাচ্ছে ভক্ত তাই পেছনে ফিরে তাকাচ্ছে না এবার হাঁটতে হাঁটতে সেই বৃন্দাবন থেকে বুঝলেন সেই উত্তর ভারত থেকে হাঁটতে 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 দক্ষিণ ভারতে ওই ভাগীরথী গঙ্গার পার দিয়ে হেঁটে হেঁটে বিদ্যানগরে যাবেন ভগবান চিন্তা করলেন যে গ্রামে আমার ভক্তকে অপমান করেছে আমি তো সে গ্রামে যাব না তাই যাব না বলে ইচ্ছা করে কি করলেন না বালির ভেতরে চরণটাকে ঢুকিয়ে দিয়েছে বুঝলেন বালির ভেতরে চরণটাকে ঢুকিয়ে দিয়েছেন যেই বালির ভেতরে চরণ ঢুকিয়ে দিয়েছেন চরণে যে ছিল নূপুর সেই নূপুরের বাজা বন্ধ হয়ে গেছে ভক্ত থমকে দাঁড়িয়ে গেলেন একই আমি এত সময় তো ভগবানের চরণে নূপুরটা শুনতে পাচ্ছিলাম কিন্তু এখন আর শুনতে পাই না কেন তাহলে কি তীরে এসে তোরে ডুবে গেল মানে উনি কি চলে গেল না না যেতে পারে না নিশ্চয়ই আমার পেছনে আছে ডেকে দেখি ও প্রভু তুমি আমার পেছনে আছো তো সাড়া দেয় না কি মুশকিল যে কিছুই খুঁজে পাচ্ছি না কি করি না পারি এগিয়ে যেতে না পারি পেছন ফিরে তাকাতে ও প্রভু তুমি আমার পেছনে আছো তো সাড়া দেয় না কিন্তু তাকানোই তো যাবে না বিপদ তাকালেই বিপদ যেখানে পেছন ফিরে তাকানো হবে সেখানেই উনি থাকবেন আর যাবেন না আবার ডাকছে ও প্রভু তুমি আমার পেছনে আছো তো চাল্লাকি করে ভগবান সাড়া দেয় না ওমা ভক্ত আর ধৈর্য না ধরতে পেরে তিনি বিরক্ত হয়ে বললেন যা হয় হবে পেছন ফিরিয়ে তাকে দেখি তো আছে না উনি চলে গেছেন তাই যেই না পেছন ফিরে তাকালেন দেখতে পেলেন ভগবান দাঁড়িয়ে আছেন তাই গৌর হরি হরি বল হরি বল হরি বল তুমি আমার পেছনে দাঁড়িয়ে আছো অথচ সাড়া দাওনি হ্যাঁ কত করে ডাকলাম তুমি সাড়া দাওনি কেন ভগবান বলছে আমি আর যাবো মানে তুমি সাড়া দাওনি কেন তুমি সাড়া দিলে কি আমি পেছন ফিরে তাকাতাম আমি যাব না আমি যাব না তোমার সঙ্গে সেই এগ্রিমেন্টটা তো লেখা আছে নাকি কোনো কারণেই পেছন ফিরে তাকানো যাবে না তাই তুমি তাকিয়েছো যে কারণে হোক অকারণে হোক যাই হোক না কেন তুমি পেছন ফিরে তাকিয়েছো মানে আমি আর যাব না বলে তাহলে আমার বিয়ের সাক্ষী বলে আমি তোমার বিয়ের সাক্ষী দেব তুমি গ্রামবাসী বৃন্দদের এখানে ডেকে নিয়ে এসো গ্রামবাসী বৃন্দদের ডেকে নিয়ে আনা হলো বড় বিপ্রের ছেলেদেরকে ডেকে নিয়ে আনা হলো বড় বিপ্রকে ডেকে নিয়ে আনা হলো সবাই যখন এসেছেন এসে দেখলেন ভগবান দাঁড়িয়েছেন ভগবান সকলকে দেখে এবার সাক্ষী দিচ্ছেন শোনো শোনো গ্রামবাসী বৃন্দ মিথ্যে বলেনি ছোট বিপ্র বলেছেন বড় বিপ্র উনি তিল তুলসী গঙ্গাজল হাতে নিয়ে প্রতিজ্ঞা করেছিলেন ওনার কন্যার সঙ্গে এই ছোট বিপ্রের বিয়ে দেবেন তাই আমি ওনার হয়ে মানে ওই ছোট বিপ্রের হয়ে ওনার বিয়ের সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে এখানে চলে এলাম তাই উনি কথা দিয়েছিলেন ওনার কন্যাকে সম্প্রদান করবেন কিন্তু ওনার ছেলেদের চাপে পড়ে উনি মিথ্যে বলেছেন বড় বিপ্র ছুটে এসে ভগবানের চরণে জড়িয়ে ধরে বললেন ও গো দয়াময় ও গো দয়াময় কেউ জানুক বা না জানুক অন্তত তুমি তো জানো আমি মিথ্যে বলতে চাইনি বাধ্য হয়েছিলাম মিথ্যে বলতে আজ যখন তুমি ভক্তির হয়ে সাক্ষী দিলে তাই তোমাকে সাক্ষী রেখে আমি এই ছোট বিপ্রির হাতে আমার কন্যাকে তুলে দেব ওই ছোট বিপ্রির হাতে আমি আমার মেয়েকে সম্প্রদান করব আর আমার মেয়েকে ওর হাতে তুলে দিয়ে আমি চিৎকার করে বলবো যে হে ভগবান তুমি ছিলে বৃন্দাবনে গোপাল বৃন্দাবনে থেকে এই দক্ষিণ ভারতে এসে এই ভাগীরথীর তীরে বিরাজমান হয়ে
যে ভক্তের জন্য তুমি সাক্ষী দিলে, যে ভক্তের বিয়ের সাক্ষী দিলে, তাই সেই সাক্ষী দেওয়ার জন্য তোমার নাম হলো সাক্ষী গোপাল। হরি বল হরি বল হরি বল। তাই তোমার নাম হলো সাক্ষী গোপাল। তাই সেই সাক্ষী গোপালের সামনে সাক্ষী গোপালকে সাক্ষী রেখে ছোট বিপ্র রাজশ্রীকে বিয়ে করলেন, আর ভক্তদের প্রাণে আনন্দ হলো। নিতাই গৌর হরি বল। এবার বলুন, আজকের আমরা লীলা কি শুনলাম? জোরে বলুন, সাক্ষী গোপাল। তাই সেই ভগবানের সাক্ষী গোপাল লীলা আমরা আস্বাদন করলাম। ওখান থেকে তারপরে চৈতন্য মহাপ্রভু চলে গেল শ্রীক্ষেত্র পুরীধামে। হ্যাঁ, আর ওই পুরীধামে গিয়ে ওই জগন্নাথের সঙ্গেই তিনি বিলীন হয়েছিলেন। একটা কথা জানবেন, পাঠক ঠাকুর পাঠ করলেও তিনিও কিন্তু চৈতন্য মহাপ্রভুর কবে জন্ম হয়েছে, কোথায় জন্ম হয়েছে, কত সালে জন্ম হয়েছে, কোন তারিখে জন্ম হয়েছে, কি বারে জন্ম হয়েছে বলতে পারবে। কিন্তু চৈতন্য মহাপ্রভু যে লীলা সমাপ্ত করেছেন, তারপরে তিনি কোথায় গেছেন, কিভাবে তার মৃত্যু, এটা আজ পর্যন্ত কেউ বলতে পারে না। তবে আনুমানিকের দ্বারা বলছেন যে তিনি জগন্নাথের সঙ্গে বিলীন হয়ে গেছেন। হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই চৈতন্য মহাপ্রভু শ্রীচরণে আশ্রয় করে, নিত্যানন্দের চরণে সার করে আমরা সেই ভগবানের লীলা শুনলাম, সাক্ষী গোপাল। আজ সেই নিত্যানন্দ লীলা পরিবেশন করে তারপর প্রভুকে নিয়ে চলে গেলেন। আর এখানেই আমাদের হলো ভক্ত আর ভগবানের মধুর মিলন গো, ভক্ত মধুর মিলন, ভক্ত আর ভগবানের মধুর মিলন গো, মধুর মিলন। ভক্ত আর ভগবানের মধুর মিলন গো, মধুর মিলন। ভক্ত আর ভগবানের মধুর মিলন গো, মধুর মিলন। বদন ভরে ভক্ত জনে, বদন ভরে ভক্ত জনে হরি হরি বলো গো, হরি হরি বলো। বদন ভরে ভক্ত গণে, বদন ভরে ভক্ত গণে হরি হরি বলো গো, হরি হরি বলো। ভক্ত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর ভগবানে মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। ভক্ত আর ভগবানের মিলন হইল গো, মিলন হইল। বদন ভরে ভক্ত মিলে, বদন ভরে ভক্ত মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। ভরে ভক্ত মিলে, বদন ভরে ভক্ত মিলে হরি হরি বলো গো, হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল। অদ্বৈতের বল, শ্রীবাস গদাধারীর বল, গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতর বল, শিবাস গদাধরের বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতের বল, শ্রীবাস গদাধারীর বল। গৌর হরি বল, নিত্যানন্দের বল, অদ্বৈতর বল, শিবাস গদাধরের বল। হরি বল, 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 হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ বলে আহো তোলে, নাচারে মন হরি বলে। সবাই মিলে আমাদেরকে হাত তোলে। নাচরে মন হরি বলে। হরে কৃষ্ণ বলে আহো তোলে, নাচারে মন হরি বলে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে
কৃষ্ণ বলে বাহু তোলে নাচারে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো শ্রদ্ধায় কৃষ্ণ হরে কৃষ্ণ হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদা কৃষ্ণ হরে কৃষ্ণ। নয়নে হেরো শ্রদ্ধায় কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো শ্রদ্ধায় কৃষ্ণ হরে কৃষ্ণ নয়নে হেরো সদা কৃষ্ণ কৃষ্ণ মুখেতে বলো সদা কৃষ্ণ হরে। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে। হৃদয় গৌর হরি হরি বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে তন ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে। বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই তোরা আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যাই। কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে কৃষ্ণ বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে নাচরে মন হরি বলে। জয় রাধে। হ্যাঁ আর একটা হবে না চারটে নয় ওই দেখেছো চারটা মানে দুটো হয়ে গেছে দুটো হয়নি একটা হয়েছে। ও আর একটা যে গাইলাম সেটা কি ফ্রি ফ্রি একটা সঙ্গে একটা ফ্রি দেখেছেন। জয় রাধে হরি বলে গিরিধারী লালে নাচে শ্যাম গোপাল ওনা রাধা রমণী নাচে দিয়ে তালে তাল নাচে রে নন্দ গোপাল নাচে রে নন্দ গোপাল गिरिधरे लाल नाचे श्याम गोपाल गिरिधरे लाल नाचे श्याम गोपाल राधा रमणी नाचे बेताले ताल আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল আমার নাচে রে নাচে রে নন্দ গোপাল। রাশে মঞ্চে রাশে মঞ্চে যত ব্রজবালা এদের হাতে বাজে কম্পন বলে বনমালা হাতে বাজে কন কন বলে বনমালা হাতে বাজে কন কন বলে বনমালা। ময়ূর ময়ূরী নাচে
রস মঞ্চে শ্যাম পেয়ারে কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারে কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী কৃষ্ণ নিতাই নাচে নাচে ব্রজনারী বাবা লরি নাচে বাবা ময়ূরী নাচে ও নাচে ও নাচে ও নাচে 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 ধরে রে মাতা নাচে রে নন্দ গোপাল আমার 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 নাচে রে নন্দ গোপাল হরি বল যে যত নাচুন না কেন এই নৃত্যশিল্পীর মতো কেউ নাচতে পারবেন না এই ডান্স বাংলা ডান্সের চান্স পাবেই পাবে তবে সে পেতে গেলে আপনাদের আশীর্বাদের হাতটা দরকার আপনারা আশীর্বাদ করে প্রথম থেকে এই নিচ থেকে আবার স্টেজ তাহলে এই ডান্স বাংলায় চান্স পাবে না আশীর্বাদ করুন সবাই আশীর্বাদ করুন কৃষ্ণ পদে মতি হোক নেতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আজ হলে খেলবো শাম বৌমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে সবাই মিলে আজ হোলি খেলবো সব তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে হোলিয়া রে হোলিয়া হোলিয়া রে হোলিয়া একলা পেয়েছি তা বলাইয়া যাবে কোথায় 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 বেদে রাখিব তোমায় প্রেম ডোরে বেদে রাখিব তোমায় প্রেম ডোরে একা পেয়েছি তোমায় নিধুবনে আজ হোলি খেলবো সব তোমারি সনে একা পেয়েছি তোমায় নিধুবনে
এই জায়গা থেকে নিচে গিয়ে শোভা পাবে না, ঠিক আছে? আরে আপনারা আমরা তো কাছাকাছি আছি, অনেক দূর না, ঠিক আছে? ও রাধে, এটা শুধু মালিক বাবুর অনুরোধেই হচ্ছে। ও রাধে, ও রাধে, ও রাধে, ও তোমার হাসি তাই কাছে রে হায়, আল্লাহর বাসে তোমার হাসি তাই কাছে রে হায়, আনবো না মন উতলা হয় মেললে যমুনা। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, যার বাসিতে যমুনা জল উজান বয়ে যায়, ডাকলে বাসি রাধা রাধা ঘরে থাকা দাও। ও রাধে, 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 হরি বল, ও রাধে, রাই গো, হরি বল, ও রাধে, ও চারি সম্প্রদায়ে খোল করো তালে নইয়া, চারি সম্প্রদায়ে খোলে করো তালে লইয়া, বৃন্দাবতী স্থানে ধরি আরাধনা করি, হরি বল বলি আমার তিনবার ঘুমে রাখি মস্তকে তুলিল, ভারতী গোসাই প্রেম চতুর্দিকে